হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা এডিটিং। আজ একটি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে তোমরা সবাই জানো আজকে হচ্ছে অঘ্রাণ মাসের সংক্রান্তি। তো আর আজকে প্রত্যেকের বাড়িতেই পিঠে করা একটা ব্যাপার আছে। তো সে অনুযায়ী আমাদের বাড়িতেও পিঠে হচ্ছে। তো কী পিঠে হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমাদের যেখানে পিঠে হচ্ছে, আগে এই জায়গাটাতে রান্না হতো, একটা উনুন আছে মাটির, তো সেখানটাতেই হচ্ছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ফ্রেন্ড, তোমরা এখন দেখতেই পাচ্ছ আমাদের পিঠে বানানো চলছে। আর এই পিঠেটা বানাচ্ছে মা, কারণ আমি পিঠে বানাতে খুব একটা পারি না, তো সেই জন্য মা পিঠে বানাতে বসে পড়েছে। এই যে দেখতে পাচ্ছ। তো চলো এই পিঠেটার কী নাম একটু জানিও তো কমেন্ট করে। আমি জানি না এই পিঠেটার কী নাম, তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু জানিও। আর গ্রাম বাংলার মানুষ যেটা বলে থাকে এই পিঠাটার নাম হচ্ছে এসকে পিঠে। আমি জানি না সত্যি কি না মিথ্যে, আমি কিছু জানি না। আমি ছোটো থেকে এই নামেই চিনে আসছি, তো এই নামই বলে থাকি। তো এখন দেখতে পাচ্ছ রমাই কলাইগুলোকে আগে থেকে সিদ্ধ করে নেওয়া হয়েছিল লবণ দিয়ে, তো সেগুলোকে দেওয়া হচ্ছে। আর দেওয়া হবে নারকেল কুচি, উপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমাদের বাড়িতে অন্য পিঠেও বানানো হয়, তার সাথে সাথে কিন্তু এই পিঠেটা মাস্ট, এটা কিন্তু মা বানায়। তো তারপরে দেখো ঢাকা দিয়ে দেওয়া হলো, তারপরে উপর থেকে এই যে জল ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা আমি জানি জল কেন ছড়ানো হচ্ছে, যাতে পিঠেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো সেই জন্যই জল ছড়িয়ে দেওয়া হচ্ছে। তা করতে করতে দেখো, আর এটা কেন নেওয়া হয়েছে জানো, এটা হচ্ছে তেল আর মূলো হয় না, মূলো হয় বেগুনের যে উপরের যে বটাটা থাকে, সেটাকে অনেক সময় এর কাজের জন্য ব্যবহার করা হয়। এখানে দেখো গুলুনি রেডি, গুলুনি বলতে চাল গুঁড়িটাকে গুলে নেওয়া হয়েছে। আর এখানে রমা কলাই সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর মায়ের একটু ভিডিও বানিয়ে দিচ্ছিলাম, কারণ যেহেতু আমি পারি না, কিন্তু চেষ্টা করতে আমি ছাড়ি না, এটা কিন্তু শিওর। আমি চেষ্টাও মাঝে মাঝে করতে থাকি যাতে আমি পারি। তো দেখো, আর এই যে দেখো এই পিঠেটা এখন রেডি হয়ে গেছে। এই যে দেখো মা নামিয়ে নেবে। আর মায়ের একটা হাতের গুণ হচ্ছে, মা কিন্তু যে কোনো গরম জিনিস তাড়াতাড়ি ধরে নিতে পারে, যেটা আমরা সচরাচর পারি না, আমি পারি না। তো একটা মায়ের গুণ আছে, মায়ের হাতের গুণ। তো দেখো আমাদের পিঠেটা কমপ্লিট হয়ে গেছে, এরপরে এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। তো এরকম করতে করতে আমাদের 4টে পিঠে কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। 3টে দেখাচ্ছে এখানে, কিন্তু 4টে পিঠে আছে। তো তারপরে দেখো আবার অন্যান্য পিঠেগুলোকে করে নেওয়া হবে। তো আমার খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে। তো এই দেখতে পাচ্ছ আবার তেলটা বুলিয়ে নিচ্ছে। তেলটা বুলিয়ে নেওয়ার কারণ হচ্ছে এখানে যাতে পিঠেটা না ধরে যায়, তো সেই জন্য। তো দেখো, অনেকের বাড়িতে এই পিঠেটা হয়তো বানায়, আবার অনেকে বানাও না। কিন্তু যদি পিঠেটা আমার ভিডিওটা দেখে পিঠেটা বানাতে ইচ্ছা করে, বানিয়ে খেতে পারো, খুব সুন্দর লাগে। কিন্তু আমি না খেলেও বলছি, আমি খাই, একটা আধটা খাই, বাট ভালো লাগে, খেতেই পারো বানিয়ে। তো চলো আর কি বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল বাটনটি দাবিয়ে দেবে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং ভিডিওটা সবার আগে দেখতে পাও। তো চলো, এইভাবেই আজকে পিঠে আমাদের বানানো চলছে, আরও অন্যান্য পিঠে বানানো হবে। তো এই ভিডিওটা বিশেষত শেয়ার করলাম, অনেকে হয়তো এই পিঠেটার সম্বন্ধে কিছু জানে না, আবার অনেকেই জানে, তো সেই কারণেই শেয়ার করা। তো চলো দেখে নাও আরেকবার এই পিঠেটা কীভাবে বানাচ্ছে। যারা এখনও পর্যন্ত এরকম ধরনের পিঠে বানিয়ে উঠতে পারোনি বা জানো না, তারা এই আমার ভিডিওটা দেখে এই ধরনের পিঠে বানিয়ে খেতে পারো। পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে, আবারও বলছি। তো চলো আর কিছু বলবো না, আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো যদি ভালো লাগে, আবার বলছি, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল বাটনটি দাবিয়ে দেবে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং ভিডিওটা সবার আগে দেখতে পাও। তো চলো, টাটা।